বর্তমান সময়ে ভোট আবহে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি উত্তাল। ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়ায় প্রয়োজনীয় নথি দিতে না পারায় বেশ কিছু ভোটারের নাম বাদ পড়েছে, যারা হয়তো 2026-এর আসন্ন বিধানসভা ভোট দিতে নাও পারেন। সেই মতোই 157 নম্বর অ্যাসেম্বলি মেটিয়াবুরুজে এবার শুধু নির্বাচন নয়, এ যেন সরাসরি রায় ঘোষণা। উন্নয়ন জিতবে নাকি খেলা হবে, সিদ্ধান্ত নেবে সাধারণ মানুষ। এই পরিস্থিতির মধ্যেই উঠে আসছে এক দৃঢ় কণ্ঠ, যিনি শুধু কথা বলেন না, নিজের সততা ও কাজের মাধ্যমে মানুষের বিশ্বাস অর্জনও করেছেন। বিএম একতা কনস্ট্রাকশনের কর্ণধার দিলবাগ থান্ডার। তিনি শুধু একটি নাম নন, তিনি একটি ভাবনা। যেখানে অনেকেই নিজের স্বার্থে সবকিছু বদলে ফেলেন, সেখানে দিলবাগ থান্ডার একজন মিসাইলের মতো, যিনি সকল বাধা অতিক্রম করে নিজেকে শক্ত করে গড়ে তুলেছেন। ভোটের আগে যখন এমন একজন মানুষের বক্তব্য সামনে আসে, তখন রাজনৈতিক সমীকরণ বদলাতে বাধ্য। তিনি স্পষ্টভাবে বলছেন, মেটিয়াবুরুজের উন্নয়ন একজন মজবুত মানুষের হাতেই থাকা উচিত, আর সেই নাম হলো আব্দুল খালিক মোল্লা। উন্নয়ন কোনো জুমলা নয়, উন্নয়ন মানে একটি শক্তিশালী সিস্টেম, একটি পরিষ্কার ভিশন। কিন্তু নির্বাচন যত এগিয়ে আসছে, ততই কিছু বিরোধী শক্তি সক্রিয় হয়ে উঠছে। সামাজিক মাধ্যমে অযৌক্তিক খবর ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে দিলবাগ থান্ডার সকলের কাছে আবেদন জানিয়েছেন। আমার নাম দিলবাগ থান্ডার। আমি বিএম একটা কনস্ট্রাকশন লিমিটেডের ডিরেক্টর, আর রেডমেন্ট গার্মেন্টস বিএম একটা ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর। আমি কেউ কেউ খালেক মোল্লাকে চাইছে না, কেউ তো কেউ ব্যতিক্রম হতেই পারে, কেউ সব ভাবনা চিন্তা আলাদা। যারা বলছে চাইছে না, তারা আমি তাদেরই বলি, তারা ভালো করে ঠান্ডা মাথায় যে ভাবেন, আমাদের খালেক সাহেব যিনি আমাদের আজ এখানে এমএলএ হতে চলেছেন আবার দুবারা, উনি যদি আমাদের এমএলএ থাকেন, তো আমাদের গ্যারান্টিতে যত গ্যারান্টি লোক যতই আছে সবাই ভালো থাকবে। কেন ওনার মধ্যে কারাপশন নেই, ওনার মধ্যে এটা 200%। আমি আশা করি আমার মতো ওখানে ভুক্তভোগী কেউ নেই। আমার সঙ্গে যা যা ঘটেছে, কিন্তু তা হলো আমি বলছি আব্দুল খালেক মোল্লা থাকুক। আজ খালেক মোল্লা যে টিকিট অন্য কারো হাতে যে পড়তো, তাহলে আমাদের গার্ডেনিসটা নষ্ট হয়ে যেত। কিভাবে কারাপশন হয় আপনারা জানেন না, কিন্তু তাদের পার্টির দোষ নয়। পার্টি এর পরে স্টেপ জেনে নেবেন, পার্টি নিশ্চয়ই স্টেপ নেবেন, পার্টি খবর পেয়েছেন, সব জানেন পার্টি। আর খালেক মোল্লা আজ পর্যন্ত আপনি কোন কমপ্লেন দেখেছেন খালেক মোল্লা আজ পর্যন্ত? আমি দেখুন পার্টি অফিসে, অফিসিং ব্যানার্জি অফিসে দেখুন, খালেক মোল্লা জিরো টয়লেট, কোনো রকম ক্রাইম নেই, কোনো রকম এক্সটেনশন মানে নেই। লোক বলছে খালেক মোল্লা এই কাজ করেনি, ওই কাজ করে, ওইগুলো তার দায়িত্ব, ওগুলো তো কাউন্সিলরের দায়িত্ব। ড্রেন পরিষ্কার করা হয়নি, রাস্তা জল জমে যাচ্ছে, কার দায়িত্ব এগুলো? এগুলো কাউন্সিলরের দায়িত্ব। কিন্তু লোকে ভুল বোঝা যাচ্ছে কি খালেক মোল্লা এরকম কেন করেনি, সেটা খালেক মোল্লা তাহলে কি কাউন্সিলর ইচ্ছা করেই করছে না বা করেনি? দেখুন, আমি ওই বিষয়ে আমি এখন বলতে চাই না, কিন্তু ওই দায়িত্বগুলো কাউন্সিলর দেয়। যে দায়িত্বগুলো লোক তুলে ধরছে, রাস্তা হয়নি কেন, এইটা ড্রেনে জল কেন, ওই দায়িত্বগুলো কিন্তু এমএলএ নয়। কোনো হসপিটাল, কোনো আপনি মাল্টি হসপিটাল, বড় বড় হসপিটাল, কেউ কাউকে পুরোপুরি সন্তুষ্ট করতে পেরেছে? তাহলে হসপিটাল ভাঙচুর কেন হচ্ছে? একটা মানুষের একরকম আবেগ থাকতেই পারে, কিন্তু আপনি হসপিটালে গিয়ে দেখেন। নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের থেকে বলা হচ্ছে যে এখানে বেশ কিছুদিন আগে চক্ষু অপারেশন হয়েছিল এবং তাতে বহু লোকের চোখের ক্ষতি হয়েছে। অবশ্যই সেটা সেই যে যেটা হয়েছে বলছেন আপনি, সেটা কিন্তু কোনো একটা ডক্টর ভুল এসে গেছে, তার জন্য কি এমএলএ দায়ী? কোনো একটা খারাপ যদি এসে পড়ে, তাহলে কি এমএলএ দায়ী? একজন বিধায়ক হিসাবে এলাকার উন্নয়নের জন্য যা যা করা দরকার, আব্দুল খালেক মোল্লা সেটাই করে উঠতে পেরেছে? সবই করেছে, আর আশা করি সবই করবেন উনি। সেক্ষেত্রে আপনাদের এখানকার বেশ কিছু ভিডিও ভাইরাল, যাতে বলা হচ্ছে যে তারা আব্দুল খালেক মোল্লাকে চাইছে না। বেশ কিছু বলতে কিছুটা লোক যারা যা বলছে, তারা হচ্ছে আদার্স অন্য পার্টির সঙ্গে তারা মিশে আছে, বা অন্য পার্টি তাকে কোনো হাওয়া দিচ্ছে ভুলভাল টাকা পয়সা দিয়ে, খালেক মোল্লা যাতে ডাউনফলে যায়। কিন্তু আমি সেই ব্যক্তিকে বলছি, আমাদের খালেক মোল্লা হয়তো আমাকে অনেক লোক কমেন্ট করে ভুলভাল, যে কেন আপনি খালেক মোল্লা চামচা খায়, হ্যান তেন অনেক বলেছে। কিন্তু সবাইকে বলছি, আমি খালেক মোল্লা, আমার কোনো স্বার্থ নেই। আর আমি খালেক মোল্লার কাছে আজ পর্যন্ত বলতে পারবো না খালেক মোল্লা কোনো কাছে ফেভার নিয়েছি। আমি জোড়া ফুলে ভোট দেওয়া মানে দিদি হাতকে মজবুত করা, বাংলা যেন দিদি সবসময় থাকে। অভিষেক ব্যানার্জি আমাদের, উনি আগামীকাল হয়তো মুখ্যমন্ত্রী হবেন। জিতেছিলেন আব্দুল খালেক মোল্লা যে ভোটে, তার থেকে সেই মার্জিন কি টপকে যাবে বলে মনে হয়? দেখুন, তার চেয়ে মার্জিন তো আমার মনে হয় বেশি হবে। সবচেয়ে বড় কথা, প্রথমে যেতে হবে আপনাদের সিম্বল দেখতে হবে, যে আমাদের যে জোড়া ফুল। আপনি প্রথম সবাইকে বলছে কথা, কাউন্সিলর সবকে এক হয়ে প্রথম জোড়া ফুলকে দেখে ভোট দেন। আর খালেক মোল্লা বিপুল ভোটে জিতবে,
কারোর যে মনে খারাপ মনে হবে আক্রোশও থাকে, আমি সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা চূড়াফুলকে ভোট দিয়ে দিদি হাতটা মজবুত করুন। মেটিয়াবুরুজ থেকে টিনা রায়ের প্রতিবেদন, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।